নবী চলে গেলে ফাতেমার বাড়ির দিকে। নবীর মনে আশা নেই। ফাতেমা বারে বারে বাবা পথে গেলে আমার বাড়ি উঠি, আমি বহুদিন ধরে যাই না, আজকে আমার বাড়িতে খাবার নাই, আমি খাবো রে। আমার বিবি আয়েশার জন্য বেটির বাড়ির থেকে কিছু নিয়ে আসবো। রাসূলুল্লাহ ফাতেমার বাড়ি মুখে যায়, বাড়ির কাছে যে ডাক মারে, মাগো আমি তোমার আব্বা নবী দিয়েছি মা। ওই সময় ফাতেমা কান্দি কান্দি জবাব দেয়, আব্বা গো, ও আব্বা আজকে আসলি, আসো বাড়িতে আসো আব্বা। নবীজি বাড়ির ভিতর যে দেখে চোখের পানি ফেলা ফাতেমা, মা তুমি কান্দো কেন মা? আব্বা গো আজকে আসলি আব্বা, আজ 3 দিন ধরে আমার বাড়িতে একটা দানা উঠে না। আমার আদরের মানিক তোর আদরের নাতি হাসান হোসেন আব্বা 2 দিন ধরে একটা দানা খাইতে পারে নাই। আমি ফাতেমা কান্দি, এই অভাব সংসারে আব্বা আসলি তুমি। আমি ফাতেমা পানি ছাড়া কিছুই দিতে পারি না। নবী কাঁদে রে, মনে মনে আল্লাহ কত আশা করি ফাতেমার বাড়িতে এক মুঠ খেয়ে আমি পয়সার জন্য কিছু নিয়েছো, আজি দেখি রে আমার বেটির বাড়িতে খাবার নাই। নবী প্রকাশ করল না, মামা আদরের ভাই দুটো কোথায়? হাসান হোসেন। ফাতেমা বলে আব্বা না খায়া বিছনায় শুয়ে শুয়ে কাঁদতেছে। আমার সোনার নবীর নাতি হাসান হোসেনের দিকে দেখার জন্য ঘরের মধ্যে ঢুকলেন। দেখার সাথে সাথে 2 নাতি আসি নানার গালা ধরে, নানাজি ওরে নানা আজকে তুই আসলি রে নানা, আজকে আমার বাড়িতে তো দেওয়ার মতন কোনো বস্তু নাই। নানা রে আজকে আমরা 2 দিন ধরে একটা বস্তু খাইতে পারি না। 2 নাতিকে দেখি নবী বলে, ভাই কাঁদিও না, কাঁদিও না রে ভাই, আমি নবী তোমার নানা, আমি এখনই খাবারের ব্যবস্থা করব। আর যেন বলে নানা গো আমার 2 জনকার জন্য কোথায় খানা পাবেন গো নানা? ও নানা কোন দেশে যাবেন? এই দেশের মানুষ আমরা গরিব বেশি, আমাকে কেউ ধার দিতে চাবে না। নবী বলছে, হাসান হোসেন রে কথা দিলাম আমি তোমার 2 জনের জন্য এখনই খানা আনবো। নবীজি এই কথা বলি ওই জামার বাড়ির থেকে নবী রওনা হলে গেতে গেতে পথে যায়, রাস্তায় যায় গো, কোথায় নবী খানা পাবে? সামনে কিছু দূর পরে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায়। সোনার নবী আমার রহমতের নবী ওই বাড়িটার কাছে যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ার সাথে বাড়ির মালিক আসলেন। ওই বাড়ির মালিক ছিল বিদিন। বিদিন বলো, ভাই কোথায় তোমার বাড়ি, কি জন্য আসলি তুমি? আমার সোনার নবী বড় দয়ালু ছিল, মিষ্টি মিষ্টি কথা বলছে, ভাই আমি কিছু কাজের সন্তানে আছি, আমি কিছু কাম করব। বিদিন বলল, তুমি কি কাম করতে জানো? আমার নবী বলল, ভাই তোমার বাড়িতে যা কাম আছে আমাকে দাও, আমি তোমার বাড়িতে কাম করব। বিদিন বলল, মুসাফির আমিও কদিন তাকে লেবার পাই না, আমার বাড়ি বিশাল কামের প্রয়োজন, কি কাম? বিদিন কাফের বলল, কামলা মুসাফির শুনি নাও, আমার একটা ফুলের বাগান আছে, কদিন থেকে ফুলের গাছে পানি দিতে পারি না, যদি তুমি কামলা দাও আমার বাড়িতে লেবারি করো। ভাই
ভাই আমার ফুলের গাছের বাগানের কাছে একটা কুয়া আছে, সেই কুয়াটা 350 হাত গভীর, রশি লাগা বালতি আছে। ভাই তো কত দিতে হবে? নবী বলছে আমি মজুরি চুক্তি করব না। বিধিন বললেন কথা দিলাম, একটা করে বালতি, এক বালতি পানি দিবা। ভাই 3টা করে খেজুর দানা পাবা, 2 বালতি দিবা 6টা পাবা, 3 বালতি দিবা 9টা পাবা, 4 বালতি দিবা 12টা খেজুর দানা পাবা। আমার নবী সেই ফুলের বাগানের কাছে 350 হাত গভীর কুয়া গো, 350 হাত রশি লম্বা। নবী 2 দিন থেকে কিছুই খায় নাই, নাতির ভালোবাসায় এই খেজুর দানা খাওয়া যদি না নিয়ে যায়, নবী কথা দিছে রে খালি হাতে নবী নাতির বাড়িতে ফিরে যেতে পারে না। কষ্ট হয় বা কষ্ট হয়, কষ্ট করবেন না, অল্প সময়ের জন্য কষ্ট মনে করবেন না। নবী আস্তে করে কুয়ার পাশে চলে গেলেন, ওই গভীর কুয়া, যে কুয়া রশি 350 হাত লম্বা। কত হাত লম্বা বাবা? রশি কতটুকু লম্বা? 350 হাত লম্বা। নবী 2 দিন ধরে কিচ্ছু দানা খায় নাই, কুয়ার সামনে গেলেন, রশি বালতি ছাড়ি দিলেন, রশি আলা বালতি, আল্লাহ পানি ভর্তি হয়ে গেলে আমার নবী টানতে পারে না, খিদে শক্তি নাই নবীর গায়ে। নবী মনে পড়ে আল্লাহ এইটু কষ্ট যদি না করি, এই মনিব আমাকে খেজুর দানা দিবে না, আমি নাতির কাছে খালি হাতে যেতে পারবো না। নবী আমার কষ্ট করি 1 বালতি পানি তুলি, ওই ফুলের বাগানের গোড়ায় দেয়, আর বিদিন তাকে আর দেখে এই গাছে বেশি দাও, ওই গাছে বেশি দাও। বাবার আল্লাহ নবী 2 বালতি পানি আবার তুলতে গেল, 2য় বালতি কুয়া ছাড়ি দিল। নবী 1ম বালতি তুলতে এত কষ্ট, 2য় বালতি পানি তুলতে নবী আর পায় না, কষ্ট করি তুললেন, পানি আবার গাছের গোড়ায় দেয়। 3য় বালতি পানি যখন ছাড়ি দেয়, আবার নবীর চোখের পানি রে বন্ধ হয় না, নবীর চোখের পানি দিয়ে বুক ভেজে যায়। 3য় বালতি পানি নাই তুলতে, বালতির গোড়ে রশি ছিঁড়িয়া খালি হাতে রশি জমা হয়ে যায়, বালতি আর হাতে নাই। বেদিন বলল রে কামলা, হে মুসাফির তোর হাতে বালতি কই, রশি কেন দলা হলো? নবী সরল মনে সুন্দরভাবে বলছে ভাই রশি ছিঁড়ে গিয়েছে, বালতিটা 350 হাত গভীর পানির নিচে পড়ে গেল। ওই বিদিন কাফের নবীকে চিনতে পারে নাই, একটা বালতির মায়া সহ্য করতে পারে নাই। এই বিদিন কাফের দৌড়িয়ে আসিয়া আমার নবীজিকে কেমন জোরে আঘাত করলো, এমন জোরে আঘাত করলো। নবী বলল ভাই আর আমাকে মারিও না রে ভাই, ভাই আমাকে মারিও না, আমার আঘাত করিও না, আমি তো ভালোবাসা বালতি তোকে আমি ফিরে দিয়া যাব, আমার গালি পারিও না, আমার কন্যায় বলিও না। বিদিন বলছে রে মুসাফির তুমি বালতি 350 হাত কবির কুয়াতে ফেলে দিছো, এই বালতি তো জীবনে তোলা যাবে না, যা যা 2 বালতির মজুরির খেজুর তুই নিয়ে যা। আল্লাহ নবীকে 2 বালতির খেজুর দানা আনি নবীজির হাতে বুঝিয়ে দিলেন। বিদিন বললেন তুমি চলে যা। আল্লাহ নবী 2 বালতি খেজুরের মজুরি নিয়ে বালতি নেওয়ার জন্য নবীজি ওই কুয়ার কাছে গেলেন। আবার সোনার নবী কেমন রে ওই খালি হাতটা কুয়ার ভিতরে যখন বিসমিল্লাহ বলে হাত ঢুকিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সেই বালতি নবীজির হাতে আসিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। নবীজি বিদিনের মহব্বতের বালতি তার পাশে দিয়ে দিলেন। ভাই তোমার মহব্বতের বালতি নাও।
বেদিন চমক খালে এই কোনো মানুষ নন্য জাতি যে 350 হাত দেখা যায় না, হাত ধোয়া সাথে উঠল। আল্লাহ নবী ছিল না, ইনি ছিল রহমাতুল্লিল আলামিন। নবী চলে গেলেন ওই খেজুর দানা নিয়ে। নবী মনে মনে ভাবেন, আমি যদি বলি আমার নাতিকে, আমার মেয়েকে যদি বলি আমি এই খেজুর আনছি, আঘাত খেয়ে ওই নাতি খাবে, বেটি খাইতে দিবে? নবী সব ভুলে গেল। খেজুর দানা নিয়ে আসে রে, নাতি যদি জানে রে এই খেজুর আনতে নানা মার খেয়েছে, এই নাতি কোনোদিন খেজুর খাবে না। আমার আদর কলিজার টুকরা ফাতেমাও কাঁদে দেবে না। আমার নবী এমন মনে সরল মনে পারি যায় যাতে নাতি আমার বেটি বুঝতে না পারে আমি খেজুরের জন্য আঘাত খেয়েছি। নামে রে ফাতেমার বাড়িতে হাসান হোসেনের কাছে যাবে খেজুর দানা নিয়ে। বাড়িতে আসিয়া দুই নাতির কাছে খেজুর দানা দেয়। নাতি যাতে বুঝতে পারে না রে আমার নানার মন কেন আন্দাজ। আমার নবী বড় আনন্দ ভাবে নাতির কাছে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী খেজুর দানা নিয়ে নাতির কাছে আসে। বেদিন কাফের যে হাত দিয়ে আঘাত করেছিল সেই বালতি নিয়ে চিন্তায় পড়ে গেল, 350 হাত গভীর কুয়ার বালতি কেমন করে তুলল। ওই বেদিন কাফের ওই বালতিটি নিয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে গেছে, জানা ব্যক্তির কাছে। এক বাবা একটা কোরআন দিয়েছে। আল্লাহ কোরআনে 114টা সূরা আছে, 30টা পারা আছে। কি নাম বাবা? আজিনুল হোসেন 100 টাকা দিয়েছে। দেখে মালা তাকায়া আবার একটা বাস। হ্যাঁ কার নামে? আল্লাহ তার ভাইয়ের নামে আল্লাহ দোয়া চাইছে, একটা কোরআন দিছে। নেরে মাওলা কবুল করিয়া আদরের ভাইটাকে দিস রে মাওলা মাফ করিয়া। তোর নাম কি বা? রেহান হোসেন। দোয়া চাই ভাইয়ের লাগিয়া মাফ করিয়া দিস রে মাওলা আদরের ভাইটার লাগিয়া। বিদিন জ্ঞানী ব্যক্তির কাছে যে বালতির সম্বন্ধে আলোচনা করছিলেন, তখন ওই জ্ঞানী ব্যক্তি বলছে, ভাই তুমি যার গাত আঘাত করছো তিনি হবে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি হলো হযরত আলীর শ্বশুর ফাতেমার আব্বাজান হাসান হোসেনের নানা। জোরে কোন সুবহানাল্লাহ। বিদিন বলছে, ভাই আমার উপায় কি হবে? তোর তো 1 নম্বর জাহান্নাম যেতে হবে, তোর তো রাস্তা দলিল নাই। ওই বিদিন আবার এক জ্ঞানী ব্যক্তির কাছে গেছে। উনি এক কথা কইছে, ভাই তো জাহান্নাম ছাড়া রাস্তা নেই। জ্ঞানী ব্যক্তির কথা শুনিয়ে বিদিন বাড়িতে যে চিন্তায় পড়িয়াছেন, চোখের পানি ফেলে ঝরঝর করে কাঁদতেছে। এত বড় মালদা ধনী বিদিন আরামের বিশ্রা কান্দে রে। এত ফুলের বাগান, এত আরামে বিছনা বসি বিদিন কান্দে কেন? আদরের মহাব্বতের বিবি আসি বলে, স্বামী গো আমার বাড়িতে এত দাস দাসী, এত গোলাম চাকর, ফুলের বাগান, এত সৌন্দর্য, আপনি আজকে কি জন্য বসি বসি কাঁদতেছেন? ওগো স্বামী আমি তোমার স্ত্রী, আমার কাছে সব কথা প্রয়োগ করতে পারেন, শেয়ার করতে পারেন। স্বামী বিদিন বলছি, বিবি রে আমি পৃথিবীর বুকে এমন পাপ করছি, এমন পাপ পৃথিবীর কোন জগতের মানুষ করে নাই। বিবি রে আমি আগে যদি জানতাম আমি এই পাপ কোনোদিন আমি করতাম না। বিদিনের বিবি বলছে, স্বামী গো আমি তোমার মহব্বতের স্ত্রী হই, আর স্বামী কি পাপ করছেন আমাকে খুলি বলবেন, আমি কোনো মানুষকে বলবো না, আমাকে আপনি সব কিছু কথা শেয়ার করতে পারেন। আল্লাহ দান করিল জামিনে মামত। দেখে মলা তাকায়া
নবীর প্রেমে 200 টাকা দান করিল এই নাকাটি মাদ্রাসার লাগিয়া নেরামালা কবুল করিয়া দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার দানের বদলে মৌলা বানাইও ইমানদার। বিদিন চিন্তা পড়ে কাঁদতেছে আর তার বিবি তা পোষ করছে কি পাপ করছে পানা না ভাই কবার মুখ কর মুই কাউকে বলেননি। বিবি বলছে দেখ দিদি আমি পৃথিবীর যেটা পাপ করছি সেটা তোকেও বলা যাবে না। বলেন তো আমি তুমি স্ত্রী তো বলা যাবে তো, আমি কাউকে বলবো না। বলছি বিবি আমার পাপের কথা শুনতে হলে আমার তরোয়ালটা নিয়ে এসো, আমার ছুরিটা নিয়ে এসো। বিবি বলছে স্বামী গো তরোয়াল কেন আনে? বা বিবি তোর কাছে পাপের কথা বললে তরোয়ালটা আমার হাতে নিতে হবে। আরে বিবি সাদা বনে তরোয়াল শীতান থেকে আনি দিস। স্বামী বলেন তোমার জীবনের পাপ কি করছে নেই যে তরোয়াল নেন? বিবি রে তোকে সাক্ষী রাখি বললাম, আমি যদি জানতাম ইনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূল, আমি আগে যদি জানতাম খেজুর বাগানের খেজুর সব দান করে দিতাম। বিবি আগে যদি বুঝতাম ইনি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার হাত দিয়ে কোনোদিন আঘাত করতাম না। বিবি যে হাত দিয়ে নবীর উপর আঘাত করেছি রে তোকে সাক্ষী রাখলাম, এমন জোরে একটা চোট মারলো নিজের হাতে নিজে, এক চোটে আর হাতটা জমিনের মধ্যে ফেলে দিলে। বিবি চিক্ক দিলেন স্বামী গো কি করলেন কি করলেন গো স্বামী? বিবি যে হাত আঘাত করছি, যে হাত দিয়ে হাত দুনিয়াতে রাখতে চাই না, আমি সোনার নবীকে অপমান করেছি রে। আমি আগে যদি জানতাম ইনি আমার বাড়িতে রহমতুল লিল আলামিন আসিয়েছে, ফুলের বাগানের আমি বাগানের খেজুর আমি সব দিয়ে দিতাম। এই কাটা হাতটা হাতে নিয়ে বিদিন কানতে কানতে নবীজির তালাশে যায়, কোথায় যে বিশ্ব নবীকে পাবো রে, আমি নবীর কাছে ক্ষমা নেব রে। ওই কাটা হাতটা হাতে নিয়ে ওই বিদিন রাসূলুল্লাহ তালাশ করতে যায়, কানতে কানতে যায় নবীজি হাসান হোসেনকে নিয়ে আনন্দ দিতেছে, খেলা খেলতেছে নাতিকে নিয়ে। ওই বিদিনের কথা নবীজির মনে নাই। বিদিন যখন খবর পাইল বিশ্বনবী আলীর বাড়িতে আছে, আলীর বাড়ি মুখে রওনা হলেন, বাড়ির সামনে দেখি রে সোনার নবীজি নাতিকে নিয়ে খেলা দিতেছে। বিদিন বহু দূর থেকে লক্ষ্য করল গত দিন এই লোকটা আমার বাড়িতে কাম করছে। ওই বিদিন দৌড়ি দেয়া কাটা হাতটা নবীর কাছে ফেলে দিয়া এক হাত দিয়ে নবীর পা দুইটা জোর করে ধরল। ওগো সোনার নবী আমি বড় পাপিষ্টি গো, আমি চিনতে পারি নাই যে হাত দিয়ে তোমার আঘাত করছি গো নবী, জন্মের হাত আমি কাটিয়ে দিয়েছি গো নবী, আমাকে ক্ষমা করে দিবেন না, আমাকে কি মাফ করবেন না? আবার নবীর এত দয়া রে, বললো ভাই তুমি তো পাপ করো নাই, আমি অন্যায় করেছি, তুমি অন্যায়ের বিচার করেছো, তার জন্য এত মূল্যবান হাতটা তুমি কেন কাটা লাগে? আমার নবীজিকে বলবো গো নবী আপনি মাপ না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়ি দেব না। নবী কেমন নবী গো রহমতুল লিল আলামিন। নবী বলে হাসান হোসেন দোনো ভাই যাও ঘরের ভিতরে, আমার প্রেমে ইনি এত পাগল, একটা কাগজের টুকরা কাপড়ের টুকরা নিয়ে আসো,
এক টুকরা কাপড় আনিলেন, আমার সোনার নবী কাটা হাতটা লাগে দিয়ে একটা বান দিয়ে যখন বিসমিল্লাহকে ফুঁক মারলেন, বান খুলি দেখি রে যেমন হাত মনে আছে, জোরে বল সুবহানাল্লাহ। নাই থাকবে বান খুলি দেখে যেমন হাত অমনে। নবীর কাছে আবার জোর করে পা ধরলেন, হুজুর আমাকে ইসলাম গ্রহণ করিয়ে দেন। নসরুল বলে তুই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা শোনার জানো না, নবীর প্রেম আজকে যদি আমার ভিতরে থাকে, আজকে নবীর বাড়ির মহব্বতে একটা বাপ যদি বলেন হুজুর এই হাফিজি মাদ্রাসার জন্যে আমি প্রেমের ভালোবাসার জন্যে হুজুর আমি আজকে দিতে পারি না, হুজুর আমি 2 মণ ধান এই নবীর বাড়ির জন্যে আগে ওয়াদা দিয়ে যাই, 2 মণ ধান আমার হলে হুজুর আমি দিয়ে দেব। সামনে চাইনিজ ধান আসতেছে, হুজুর আগে আমি নবীর বাড়ির জন্যে আমি সাদগা জারি হিসেবে 2 মণ ধান আমি নবীর বাড়িতে অ্যাডভান্স 1 মণ ধান ওয়াদা দিয়ে গেলাম। আল্লাহ তোমার জমিনের ফসলে চাইনা ধান বেশি দিয়ে দেবে। 1 মণ ধান যদি নবীর বাড়িতে সাদগা দিয়ে যাই, হুজুর রমজানে হুজুরের চাইনিজ মনুষ্য কাটিয়ে আমি নবীর বাড়িতে 1 মণ ধান দিয়ে যাব। একটা বাপ যদি ওয়াদা কানেওয়ালা থাকে, কি নাম বাবা? মহরুদ্দিন শেখ বাবা 100 টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহ মহরুদ্দিন শেখের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তার মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার জীবনের চলিতে ফিরিতে গুনাহ সমস্ত মাফ করে দাও। আসে কোনো বাবা মা 1 মণ ধান দেনওয়ালা একটা বাপ যদি আসেন আমার কাছে হাত পাতেন, হুজুর আমি আমার মা বাবার নামে নবীর ভালোবাসা অন্তরে রাখি, এই নাককাঠি গাছের জন্যে আমি 1 মণ ধান আমি ওয়াদা করে গেলাম। চাইনিজ ধান কাটিয়ে এই বড় ধান কাটিয়ে আমি 1 মণ ধান নবীর বাড়িতে সাদগা করে দিয়ে যাব। একটা বাপ এইরকম আছে গো বাবা। দানকারীরও দানো আল্লাহ করিনিও রেজিস্টার, দানেরও বদলে মালা বানাইও ইমামদার। দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল উম্মা কুলসুম, দান করিল সামিনা। কি নাম বাবা? আবু বকর সিদ্দিক নামে এত সুন্দর নাম। 150 টাকা দিয়া যায় নবীর ভালোবাসায়। আপনারা শোনাচ্ছেন না আব্বা, আমার শোনাচ্ছে 1200, 1400, 1600, 1800, 19, 20, 21, 22, 23, 24, 2500 টাকা, 2500 টাকা। আর 450 টাকা না দিয়ে 3000 হয়। আছে কারো পকেটে 450 টাকা, 50 টাকা করে দেয় 3000 বানিয়ে দেয়। আসুন কার পকেটে আছে 50 টাকা করে দিলে 4জন দেওয়া আর 4.5জন দেওয়া হয়। আসুন 50 টাকা দিয়ে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়া সব আমার নামে রেখে দিবে। 450 টাকা কম, এই 3000 টাকা আমার হাতে। যে বাবা আজকে 450 টাকার মধ্যে 50 টাকা দিয়ে 2600 বানিয়ে দেবে। আমার বাবা মারা গেছে, দোয়া করে দেন তো একটু ইনশাআল্লাহ। কি নাম বাবা? আমার নাম জাহিদুল হোসেন। আল্লাহ জাহিদুল হোসেনের বাবা নাই, আল্লাহ দোয়া করার জন্য 500 টাকা দিল। কি নাম বাবা? মোজাম্মেল। হয় একটা হাত তোলো, জাহিদুল দোয়া করতে বলছে 500 টাকা দিচ্ছে। আল্লাহ আমিন, সব হাত তোলো। ওগো মাওলা, ওগো আল্লাহ দেখরে তাকাইয়া জাহিদুল বলল, হুজুর আমার বাবা নাই, মারা গেছে। 500 টাকা দিলাম হুজুর, তোমার হাতে দোয়া করি দেন বাবার জন্য। মালারে জাহিদুলের দান তুমি কবুল করিয়া। আর এক বান্দা 100 টাকা দেয় মাওলা, তো নবী প্রেমে পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা 3150 টাকা আর 950 টাকাতে 4000 আছে কারো পকেটে 950, 3150, 850 টাকা নাগে। কত বাপ? 50 আর 800 টাকা নাগে। 800 আল্লাহ 750 টাকা নাগে। আসো বাবা। আবু হানিফার মা সমস্ত মহিলাগুলো আবু হানিফার বাড়িতে গেলেন। মহিলারা বলে, হুজুর
সব পুরুষরা বিয়ে করেছে, একটা দুইটা তিনটা চারটা, মহিলারা কেন পায় না? আজকে আপনি দলিল দিতে চাইছেন, ওই দিন মহিলার সংখ্যা বেশি যায়। আবু হানিফা বলে, মা বোনে রে, তোমার দলিল আমার মা উত্তর দিবে, আমার মা তোমার দলিলের খবর দিয়ে দিবে। সব মহিলারা খুশি হয়ে গেলে, মেয়ে মানুষের পক্ষে থাকে ঠিক না বিধি। সব মহিলাদের আবু হানিফার মাকে বলে, আম্মা আম্মা তোমার বেটা আবু হানিফাকে একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্ন জবাব বলে আপনি দিবেন। আবু হানিফা রহমাতুল্লাহ মা বলছে, এ বেটি আমি দেব, জোরে কোন সুবহানাল্লাহ। মহিলারা খুশি হলে আম্মা দিবে জবাব। আবু হানিফার মাও মহিলা, আমরাও মহিলা, ঠিক না বিঠি? আমার মধ্যে একটা দলবতী টান আছে, মেয়ের একটা মেয়ে টান আছে, চোখ ঠিক না বিঠি? সব মহিলারা যায় বলে, আম্মা আমার দলিলটা দিয়ে দাও। আবু হানিফা বলছে, বেটি শোনো, তোমাকে আমি দলিল দেবো, এমনি কিছু নজর আনলেন না, খাওয়া বস্তু। আবু হানিফা মা বলেন, একটা দলিল দিন, মুখ কিছু হাদিয়ে দিবেন না, খাওয়া। কইছে, আম্মা কি হাদিয়ে দেব? কইছে, দুধ আনেন। আম্মা কোন গাই, কি দুধ খান? গাইয়ের দুধ খান। আম্মা আমার যে গাইয়ের দুধ নেই, মহিষের দুধটা নিয়ে আসে। আম্মা আমার যে মহিষ নেই, বকরি আছে, বকরি দুধ আনিস, বকরি দুধও খান, গাইয়ের দুধও খান, মহিষের দুধও খান। বা সব বেটিরা গাইয়ের দুধ, মহিষের দুধ, বকরির দুধ গিলাসে গিলাসে ধরি যায়। আমার আম্মা জবাব দিবে, উত্তর দিবে রে। এই প্রশ্নের বিনিময় কিছু দুধ আম্মা নিয়ে হাদিয়ে স্বরূপ নিয়ে দলিল দিয়ে দিবে। সবাই গায়ের দুধ, মোষের দুধ, বকরির দুধ নিয়ে যায়। আবু হানিফার মা বলছে, বেটি তুমি কি আনছো? গায়ের দুধ, ওই বালতিতে ঢালো। তুমি কি আনছো? বকরির দুধ, তুমি ওই বালতিতে ঢালো। তুমি কিসের দুধ আনছো? মোষের দুধ, তুমি ওই বালতিতে ঢালো। সবার বকরির দুধ, গাইয়ের দুধ, মোষের দুধ এক বালতিতে হলো। যখন বালতি ভর্তি হয়ে যায়, আবু হানিফার মা বলে, রে বেটি তুই কিসের দুধ আনছো? মোষের দুধ, ওই বালতির থেকে তোর মোষের দুধ বাড়ি কর। পাবে পাবে তোর কিসের দুধ আনছো? বকরির, ওই বালতির দুধ থেকে তুই বকরির দুধটা বাড়ি কর। পাবে এক বালতিতে গাইয়ের দুধ, মোষের দুধ, বকরির দুধ, রং একে, বাড়ি করতে আর পাবে না। শোনা লাগলো না? বলছে, মা এটা তো অসম্ভব, দুধের রং তো একে, একসাথে মিক্সচার হয়ে গেছে, আর কোনটা চেনা যাবে না? এটা মোষের দুধ, এটা গাভীর দুধ, এটা বকরির দুধ, বাবা চেনা যাবে? এর যদি তিন রঙের দুধ দেওয়া যায়, এটা কি ভাগ থাকবে? এটা মোষের, এটা গাইয়ের দুধ, ভাগ থাকবে কি? সমস্ত মহিলা বলছে, আম্মা চিনক্ত করা যাবে না, বাড়ি করা যাবে না। শুনে রাখো, একটা পুরুষ একজন, দুইজন, তিনজন, চারজন বিবাহ করতে পারে। চারটে স্ত্রী হলে একটা বাপ হবে, কিন্তু ওই বাচ্চারা যখন হবে, ওই বাচ্চাটা জানে এটা মোর বড় মা, এটা মোর ছোট মা, এটা মোর মেজো মা, এটা মোর 4 নম্বর মা। বাপ হবে একটা, এক ওরসে জন্ম নেবে, 4টে মা হবে, সম্মান দিয়ে দেখাবে, যেরকম সুবহানাল্লাহ। আর একটা মরে যদি 4টে স্বামী হয়, ওই বাচ্চাটা কবর বাবার নয় যে মুই কার হাতে জন্ম নিছ, কালটুর কাছে জন্ম নিছ, না খাটোর কাছে, না বাউনার কাছে, না কুজের কাছে, ঠিক না বিটি? কিন্তু একটা মেয়ে যদি, পুরুষ যদি 4টে মেয়ে বিয়ে করে, তাহলে একটা বাচ্চা যদি হয়, জানে আমার বাপ একজন, আমার আম্মা 4 জন, ঠিক না বিটি? আমি হালাল হিসেবে পৃথিবীতে আমি এক মার সন্তান হয়ে আছি। আমার এটা বড় আম্মা, এটা আমার ছোট আম্মা, এটা আমার মেজো আম্মা, এটা আমার বাচ্চা আম্মা, যেরকম সুবহানাল্লাহ। সবাইকে মা কই ডাকবে, যেরকম ঠিক না আমি ঠিক? সেই জন্য বাপজন ও মা বলে শুনে রাখেন, সেই জন্য পুরুষদের জায়েজ আছে বিবাহ বন্ধন করা। যদি মাল থাকে, একজন, দুইজন, তিনজন, 4জন করতে পারবেন। যদি মাল না থাকে, তার জন্য একজনও করা যায় না। এই জন্য মা বোনেরা, তোমার একটা স্বামী আছে, এটিও তোর কাছে বড় সৌন্দর্য।
এটি বড় ভালো। মা বোনেরা, আপনারা জান্নাতে দিতে চান, ওই স্বামীটাকে খেজমত করো, ওই পাগলা স্বামীটাকে খেজমত করো, ওই যুগলা স্বামীটাকে খেজমত করো। বাবা মা বোনেরা শুনে রাখেন, বাদশাহ হারুন রশিদ ছিলেন, তার বিবির নাম ছিল জবেদা। কি নাম ছিল? জবেদা। জবেদা যখন গোসল করছিলেন, মানে গাও ধুচ্ছিলেন, উনি একটা হাম্মামখানা, যাকে বলা আমরা বাংলা ভাষায় কি কই বাথরুম, কি কই বাবা? বাথরুম। আরবিতে বলে হাম্মামখানা। হাম্মামখানা জবেদা গোসল দিয়েছিলেন। কোনো মানুষ তাকে বিগনা পুরুষ দেখতে পারে নাই। জবেদা ছিল বাদশাহ হারুন রশিদের স্ত্রী, যে জবেদা দুনিয়াতে জান্নাতের টিকিট কিনে নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী বাথরুম ছাড়ি নদীর গাও ধয়, আসো না তোমার তিনাই বুঝে দিঘিত গাও ধয়, পুকুরিত গাও ধয়। আল্লাহ বাড়ির ভিতরে বাথরুম আছে, কি সুন্দর আড়াল করা আছে। দিঘিত যে এমন সতরণ সতে কবু আল্লাহ দিলে, আমার অতি বড় নদী আছে, ডাঙ্গা নদী। মা, তুমি যদি আলেমের মা হতে চাও, হাফেজের মা হতে চাও, তুমি গোসল করলে মা, কত যুবক নদীর কিনাতে দেখতেছে, যদি একটা অঙ্গ যদি কোনো পুরুষ খারাপ নজরে দেখে, ওই পেট থেকে তো আলেম হাফেজ মুক্তি হবে না। তার জবেদা ভানু গোসল দিতেছে হাম্মামখানার ভিতরে। দারোয়ান আছে তার গেটে, কোনো মানুষ তার বাড়িতে ঢুকলে দারোয়ানের পারমিশন ছাড়া ঢুকতে পারবে না। বাবা, তোমাদের নেতা নেতৃত্ব বাড়ি যদি যান, টক্কই ঢুকতে দিবে বাবা? দেখা ঠিক না ঠিক? তার দারোয়ান ছিল, একটু রেস্টে ছিল, গেট খোলা ছিল। এক পাগলা খড়ির বোঝা মাথায় নিয়ে, দারোয়ান আসছিল এক ধান্দা, খড়ির বোঝা মাথায় নিয়ে ওই রাজবাড়ি ভিতরে ঢুকি যে করছে, খড়ি নেবেন নাকি খড়ি বেছাবো, খড়ি নেবেন নাকি খড়ি বেছাবো। জবেদা গোসল করে, আমার বাড়ির কোন মানুষ ঢুকিলে আল্লাহর নামটি হলো হামিদ মিয়া, কি সুন্দর নাম। চাইনা সিজানে দিবে মোলা এক মোনা ধান, দানের বদলে নেরে মোলা কবুল করিয়া, মনের আশা দেরে মোলা পূরণ করিয়া। নাই থাকবে দান করিল হামিদ ভাইম। কত আছে? 1735। আল্লাহ দান করিল মা বোনেরা 1735 টাকা নেড়ে মোলা কবুল করিয়া।